বিএমডিসি নিবন্ধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল ইউএসটিসি, হাসপাতালে ব্যাহত চিকিৎসা কার্যক্রম। কয়েকজন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে আতঙ্ক বাইশারীতে, সামাজিক প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত স্থানীয়দের। অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলে যানজট বেড়েছে কক্সবাজারে, কমাতে নানা উদ্যোগ, 1 মাসের মধ্যে সুফলের আশা। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। বিএমডিসি নিবন্ধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিএমডিসি নিবন্ধনের সহজ সুযোগ দিলেও তারা নেয়নি। ফলে 1400 দেশি বিদেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন হুমকির মুখে। দাবির মুখে 224 কোটি টাকার পরিবর্তে 10 কোটি টাকা জরিমানা দিয়ে ইউএসটিসির শিক্ষার্থীদের বিএমডিসির নিবন্ধনের সুযোগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, যার সময়সীমা শেষ হয় 22 মার্চ। কিন্তু সেই অর্থ জমা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা, নেমে আসেন নগরীর জাকির হোসেন সড়কে। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে 1400 দেশি বিদেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা কোনোভাবেই মেনে নেবে না তারা। জানুয়ারির 9 তারিখ থেকে আমরা এই প্রোটেস্ট শুরু করেছি, আজকে 23শে মার্চ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। আর কতদিন? আগামী 3 মাসের মধ্যে যদি আমাদের রেজিস্ট্রেশন না আসে, আমাদের নেক্সট জুলাই সেশনটাও লস হয়ে যাবে। তার মানে কি আমাদের টোটাল 1 ইয়ার লস্ট। আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে গেলে পুরোটা ধ্বংসের মুখে পড়ে গেছে। এখন আমরা আদৌ রেজিস্ট্রেশন পাবো না কি পাবো না এটা আমরা জানি না। বারবার ফ্যামিলি থেকে জিজ্ঞেস করছে, রিলেটিভরা জিজ্ঞেস করছে, এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য। শিক্ষা জীবন নিয়ে এভাবে অনিশ্চয়তা তৈরি করায় ক্ষোভ জানান বিএমএর নেতারাও। ছলা কৌশলের মাধ্যমে এই সময় ক্ষেপণ করছে, আমরা চট্টগ্রাম বিএমএ এটা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার ক্যাম্পাসে আসেনি প্রশাসনের কোনো কর্মকর্তা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুঠোফোনে জানান, এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দ্রুত বিষয়টি সুরাহার আশ্বাস দেন তিনি। প্রাইম মিনিস্টার কাছে ওনারা অ্যাপ্লিকেশন করেছে, প্রাইম মিনিস্টার এটা গ্রহণ করেছে গতকাল। প্রাইম মিনিস্টার একান্ত সচিব এটা হেলথ মিনিস্টারকে দিয়েছে, বিবেচনা করার জন্য অনুরোধ করা হলো, দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছে। আগামী সপ্তাহের ভিতরে এটা ডিসিশন আসে যাবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ক্যাম্পাসের সব ধরনের শিক্ষা কার্যক্রম। বন্ধ রয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবাও। ফলে হাসপাতাল ছাড়ছেন রোগীরাও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। খুন হয়েছেন আলাউদ্দিন আলাউল নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সকালে নগরের বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলাউল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি হাটাজারির 1 নম্বর গেট এলাকায়। গতরাতে শহীদ নগরের একটি বাড়িতে বাসা ভাড়ার নাম করে কয়েকজন তাকে নিয়ে যায়। এরপর তাকে খুন করে লাশ ফেলে অন্যরা পালিয়ে যায়। কয়েকজনের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ার খবরে আতঙ্ক বেড়েছে বান্দরবানের দুর্গম এলাকা বাইশারীতে। তাই আর কেউ যাতে জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয়রা। আর পুলিশও বলছে জঙ্গি তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তারা। কুমিল্লায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় আটক হাসান। সীতাকুণ্ডে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কামাল ও তার স্ত্রী জোবায়রা। একই ঘটনায় আটক জহিরের স্ত্রী। এদের সবার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে। গত কয়েকদিনে আলাদা ঘটনায় এদের নিহত এবং আটক হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাইশারীতে। বইবিদ্যুর মধ্যে আছি হয়তোবা, যেহেতু কারণ ওরা যখন এরকম কাজ করতে পারে হয়তোবা এখানে আমাদের আর থাকতে পারে। যাদের কোনো নামগন্ধ ছিল না, এরা যদি এই ধরনের কাজ করতে পারে, আমার বিশ্বাস এখানে বড় ধরনের একটা চক্র জড়িত রয়েছে। তবে এলাকা থেকে আর কেউ যাতে এই ধরনের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী। যারা বাঁচাতে স্থান হবে না, যারা মারা গেছে নিহত হয়েছে শুনেছি, তাদেরকেও আমরা এই জায়গায় খবর দিতে দেবো না। কারা আশ্রয়পত্র দিছে তাদেরকে খুঁজি বের করে আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
জঙ্গি দমনে প্রশাসনিক নজরদারির দাবি জানালেন স্থানীয়রা। পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ক্রাইম পয়েন্টগুলোকে একটু প্রশাসনের নজরদারি করা দরকার। আগামী বুধবার একটা আমরা সন্ত্রাস জঙ্গি বিরোধী একটা র্যালিও সমাবেশ করব। এলাকা পরিদর্শনে গিয়ে জঙ্গিবাদ রুখতে কঠোর অবস্থানের কথা জানালেন পুলিশ সুপার। নিয়মিত ব্লক রেডের জন্য ব্যবস্থা করেছি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো জঙ্গি কার্যক্রম এখান থেকে শুরু হইতে না পারে। বান্দরবান জেলা সদর থেকে 22 ইউনিয়নের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। মিয়ানমার সীমান্তবর্তী এই উপজেলার অধিকাংশ এলাকায় দুর্গম, যে কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বেশ কঠিন। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। আগামী 25 মার্চ দেশে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মন্ত্রী জানান, বর্তমানে 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়, যার কোনো জোরালো প্রেক্ষাপট নেই। এর বদলে 25 মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে কূটনৈতিক তৎপরতা চালাবে সরকার। 1971 সালের 25 মার্চ পাক বাহিনী বাংলাদেশের 50,000-এরও বেশি নিরীহ মানুষ হত্যা করে। মানব সভ্যতার ইতিহাসে এমন নির্মমতার উদাহরণ বিরল। দেশের সর্বস্তরের মানুষকে আগামী 25 মার্চ গণহত্যা দিবস পালন করার আহ্বানও জানান মন্ত্রী। এই 25 মার্চের পরিবর্তন করে আনার জন্য যে সমস্ত যুক্তি আমাদের তথ্য উপাত্ত দিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডকুমেন্ট তৈরি করেছেন এবং তারা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে সেটা প্রেরণ করতে যাচ্ছি এবং সেই সাথে ওনাদের সাথে মত বিনিময় করার প্রক্রিয়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ ইতিমধ্যেই করেছে। আরো এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। চট্টগ্রামে জমিনে বিরোধে দুর্বৃত্তদের হামলায় আহত অন্তঃসত্ত্বা 2 নারীর চিকিৎসা চলছে হাসপাতালে। বুধবার সন্ধ্যায় নগরীর ঈদগাহ ঝর্ণাপাড়া এলাকায় জমি দখলে বাধা দেয়ায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে এই দুজনকে। তারা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী বেশ কিছুদিন ধরে অবৈধভাবে তাদের জায়গা দখলের চেষ্টা করে আসছিল। গতকাল বিকেলেও তারা লোকজন নিয়ে দখল করতে আসে। এ সময় বাধা দেয়ায় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা এখনো ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আমরা মহিলা মানুষ, আমাদের ঘরে একটা পুরুষ নাই, আমরা বাচ্চা পেটে, ওরা আমাদেরকে একটু দয়া করে নাই। আমরা ওদের কি ক্ষতি করছে, ওরা বারবার এসে আমাদের উপরে এভাবে হামলা করে। আমি অসুস্থ জেনেও আমার পেটে 3 থেকে 4টা লাথি মারে, এরপর আমি বেহুশ হয়ে যাই। আমার বাচ্চাটার উপরে আঘাত আসছে, আমি এটার বিচার চাই। বা যারা এসব কাজ করছে ওদের যেন কঠোর শাস্তি হয়। পরিবারের সবাই খুব আতঙ্কে আছে। যারা সুস্থ, যারা এখন এই সুস্থ আছে তাদের প্রতি যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের মোবাইল টিম ওখানে হ্রাস করেছে এবং ঘটনাস্থল থেকে সরাসরি ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করে আমরা থানা হেফাজতে নিয়েছি। প্রতিদিন অসহনীয় যানজটে নাকাল পর্যটন শহর কক্সবাজারের মানুষ, তাতে বিরক্ত পর্যটকরাও। ব্যাটারি চালিত যানসহ অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের কারণেই বেড়েছে এই দুর্ভোগ। তাই এবার এসব যান ও বড় গাড়ি চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এতে আগামী 1 মাসের মধ্যে পুরোপুরি সুফলের আশা সংশ্লিষ্টদের। 33 বর্গ কিলোমিটার আয়তনের শহর কক্সবাজার, যেখানে প্রতিদিন ভিড় করে হাজারো পর্যটক। তবে প্রতিদিনই তাদের নাকাল হতে হয় যানজটে। শহরের হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়কের দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু এই সড়কটি দিনভরই দখলে থাকে ব্যাটারি চালিত যানের। স্থানীয়দের অভিযোগ, এসব যানের অপরিকল্পিত চলাচল আর অবৈধ পার্কিংই তীব্র যানজটের মূল কারণ। ছোট গাড়ির পাশাপাশি বড় গাড়িও খুবই
ভিড় করছে, এই জন্য যানজট লেগে আছে। এখানে টমটমের পরিমাণটাও যদি একটু কমিয়ে দেওয়া যায় এবং রাস্তা যতটুক আছে অতটুক যদি ভালো করে সংস্কার করা যায়, কক্সবাজারে যা আছে অতটুকের মধ্যে মানে যানজট অনেকখানি নিরসন হওয়ার সম্ভাবনা আমি মনে করি। তবে দেরিতে হলেও যানজট নিরসনে নানা উদ্যোগের কথা বলছে উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু 2500 শুধু পৌরসভা অনুমোদন দিয়েছে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই টমটম কমিয়ে শূন্যের কোটায় আনতে হবে। এটা করতে পারলে যানজট কিছুটা কমবে। যানজট নিয়ে নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। এজন্য ব্যাটারি চালিত যানগুলোকে বিশেষ রং, চালকদের নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র দিচ্ছে তারা। সেই সাথে নিবন্ধনহীন যান বন্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। পরিচয়পত্র দেওয়া, এদের প্রশিক্ষণ দেওয়া এবং গাড়িগুলো টমটমগুলো এক কালারের করা, তারপর হলো আর টমটম চালকদের ড্রেস দেওয়া। 2500 লাইসেন্স প্রাপ্ত গাড়ি ছাড়া অন্য গাড়ি আমরা এখানে চালাতে দিব না। পুলিশ বলছে দূরপাল্লার পরিবহনগুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে চলাচল করে সে লক্ষ্যে কাজ করছে তারা। রাস্তাগুলো আমরা ওয়ান ওয়ে করে দিব, আর যেটা বলে আপনারা যেটা বলে লোকালি যেটা বলে টমটম, সেটা আমরা আইনের আওতায় নিয়ে আসছি, যেটা নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে আসবো। স্থানীয়দের আশা উদ্যোগগুলো ঠিকঠাক বাস্তবায়ন হলে যানজট মুক্ত হবে পর্যটন শহর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। টেকনাফের সেন্ট মার্টিনের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের 10 জন রাখাইনকে আটক করেছে নৌবাহিনী। ভোরে এদেরকে আটক করা হয়। পরে দুপুরে এই 10 জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার ওসি জানান, এই রাখাইনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এদের নিয়ে ভিন্ন কথা বলছে শাহপরের দ্বীপের গরু ব্যবসায়ীরা। তারা জানায়, বুধবার এরা মিয়ানমার থেকে গরু নিয়ে করিডোরে আসেন। এই সংক্রান্ত কাগজপত্র দেখানোর পরও এদের আটক করা হয়েছে। এটা হলে মিয়ানমার থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে তারা। কক্সবাজারে শেষ হলো রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার সরকারের পাঠানো ত্রাণ বিতরণ কার্যক্রম। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক জানান, 14 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়। 1 মাসের মধ্যে যা সম্পন্ন হয়েছে। 15,313টি পরিবার এসব ত্রাণ পেয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব BMM মোজহারুল হক সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। সকালে মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম BSc। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। আর দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সুফল পেতে ক্ষুদে বিজ্ঞানীদের এরকম উদ্ভাবনের মূল্যায়ন করতে হবে সব পর্যায়ে। মেলায় 14টি স্টলে ছাত্রদের উদ্ভাবিত 50টিরও বেশি প্রকল্প প্রদর্শন করা হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, ভূমিকম্পের পূর্বাভাস, বসত বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সেফ ড্রাইভিং সহ নানা উদ্ভাবন দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। চট্টগ্রামের রাউজানে চলছে 3 দিনের সূর্য সেন মেলা। গতকাল বিকেলে উপজেলার নোয়াপাড়ায় মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়িতে এই মেলা শুরু হয়। এ সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই অগ্রনায়কের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালুত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সূর্য সেনের জীবন ভিত্তিক একটি ফলকও উন্মোচন করা হয়। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। ডিএমডিসি নিবন্ধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল USTC, হাসপাতালে ব্যাহত চিকিৎসা কার্যক্রম। কয়েকজন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ায় আতঙ্ক বাইশারিতে, সামাজিক প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত স্থানীয়দের। অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলে যানজট বেড়েছে কক্সবাজারে, কমাতে নানা উদ্যোগ, 1 মাসের মধ্যে সুফলের আশা।
এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।